বাংলায় এবার নজর রাখবো, কারণ পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা এবার কোথায়, নারীদের নিরাপত্তা কোথায়, এই প্রশ্নে কিন্তু বারবার বিদ্ধ হচ্ছে বাংলার বর্তমান প্রশাসন। বর্তমান শাসক দল বারবার বিদ্ধ হচ্ছেন, কারণ সেখানে হোক কলেজ চত্বর কিংবা ডিউটিরত অবস্থায় হাসপাতালে, একইভাবে কিন্তু একই ধাঁচে রীতিমতো বারবার নারীদের সুরক্ষা প্রশ্নের মুখে পড়ছে। সেখানে বিশেষ করে ধর্ষণের ঘটনায় রীতিমতো সংখ্যাটা যেন ঊর্ধ্বমুখী। তারই মধ্যে আরো একবার সেখানে ধরা পড়েছে যে পশ্চিমবঙ্গের নারী সুরক্ষা নিয়ে পাটক্ষেত থেকে এক নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়েছে। যদিও সেই নাবালিকার মৃতদেহটি কোথায় থেকে আনা হয়েছে কিংবা কি হয়েছিল তার সাথে এই ঘটনা এখনো স্পষ্ট নয়। এই বিষয়ে জানবো অবশ্য আমরা, কিন্তু তারই মধ্যে জানিয়ে রাখি তদন্তে পুলিশ এই মুহূর্তে রয়েছে জলপাইগুড়ি মেটেলি থানা এলাকার এই ঘটনা। আর এই ঘটনাকে ঘিরে একটা চাপা উত্তেজনা সেখানে কায়েম হয়ে গেছে। গোটা বিষয় নিয়ে অবশ্য সংশ্লিষ্টের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনুন। আচ্ছা স্যার, সকাল সকাল আমরা এখানে দেখতে পাই যে এখানে একটা বডি পাওয়া যায়, এটা কি মার্ডার না মানে আত্মহত্যা? এটা সম্ভব না, আত্মহত্যা তো কোনো মতেই না। এখানে আত্মহত্যা যেভাবে বডিটা পড়ে আছে ওইভাবে কেউ আত্মহত্যা করে না। ঘটনাটা হচ্ছে শোনা যেতে গেছে যে কোনো একটা ছেলের সাথে মেয়েটার সম্পর্ক ছিল এবং কিছুদিন আগে সে ছেলে আসছিল, ধরাও পড়ছিল। কিন্তু আপনারা শুনলেন সংশ্লিষ্টের পক্ষ থেকে বক্তব্য, এবং তারা রীতিমতো এখনো গোটা বিষয়টি নিয়ে সন্দিহানে রয়েছেন যথেষ্ট, যেখানে সেই মেয়েটি আত্মহত্যা করেছে নাকি তার পেছনেও রয়েছে কোন রকমের ধর্ষণ কাণ্ড। কারণ একের পর এক এই ঘটনা কিন্তু উঠে আসছে রীতিমতো পশ্চিমবঙ্গ থেকে। জলপাইগুড়ির এই ঘটনাকে কেন্দ্র করে আরো একবার চাঞ্চল্য বিরাজ করছে। যদিও বর্তমান প্রশাসন, রাজ্য সরকার কি করছে তা নিয়ে কিন্তু এক প্রকার ক্ষোভ উপড়ে দিচ্ছেন বাংলার নাগরিকরা। গোটা বিষয় নিয়ে যাবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে উত্তরবঙ্গ থেকে প্রতিনিধি টুপাই হোর। টুপাই, আজকের এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত আপডেট কি রয়েছে? এখন যেটা আমরা স্থানীয় সূত্রে এবং বিভিন্ন ওখানকার যে স্থানীয় পঞ্চায়েত সদস্য আছে তাদের সূত্রে এখন যেটা জানতে পারছি যে এই ছেলেটিকে দুদিন আগেও যাকে সন্দেহজনক ভাবে মানে যে সন্দেহ করা হচ্ছে একটি যুবককে, তার সাথে যে মেয়েটির কোন একটি সম্পর্ক তৈরি হয়েছিল, কেন দুদিন আগেও এই যুবককে দেখা গিয়েছিল এই এলাকায়। তারপরে কাল সন্ধ্যে থেকে যখন এই নাবালিকা যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এবং আজকে সেটা একটি পাটক্ষেতের সামনে তার এই মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এবং মৃতদেহ উদ্ধারের সময় যে পরিস্থিতি সেখানে তা দেখতে পাওয়া গিয়েছে, স্থানীয় মানুষ যারা ছিলেন তাদের কাছে নানান প্রশ্ন উঠে আসছে। এক শ্রেণীর যারা স্থানীয় মানুষ আছে তারা বলছে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এই সমস্ত দিকগুলো কিন্তু স্থানীয় মানুষের মুখে মুখে ঘুরছে। এবং এখানে ইতিমধ্যে মালবাজার মহকুমার মধ্যে পড়ে এই যে অঞ্চলটি, মালবাজার সাব ডিভিশন, জলপাইগুড়ি জেলার মেটলি থানার অন্তর্গত এলাকায় ঘটনাটি ঘটেছে। সে নিয়ে কিন্তু ইতিমধ্যে একটা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে, করে ময়না তদন্তের জন্য নিয়ে গেছে। যদিও আমরা এটা জানি যে ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যাবে না, কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি এবং সেখানকার স্থানীয় মানুষদের যা বক্তব্য তা নিয়ে কিন্তু সেই যে নাবালিকা মেয়েটির মৃতদেহ উদ্ধার হয়েছে তার সাথে যে খুব খারাপ ব্যবহার করা হয়েছে এবং সেখানে যে কোনো নির্যাতনের ঘটনা ঘটেছে, সেটা কিন্তু স্থানীয় মানুষরা সেই ঘটনাস্থলের পরিদর্শন করার পরে স্থানীয় মানুষরা জানাচ্ছেন। বাকিটা পুলিশের পক্ষ থেকে এখনো কোনো কিছু জানানো হয়নি। তদন্ত শুরু হয়েছে, এটা জানানো হচ্ছে আমাদেরকে, এবং মৃতদেহ ময়না তদন্ত চলছে। তবে টুপাই, এই যে বাংলার শাসন ক্ষমতায় রয়েছেন একজন মহিলা মুখ্যমন্ত্রী, সেই জায়গা থেকে তার রাজ্যে এইভাবে গণধর্ষণের মতো ঘটনা ঘটছে, এইভাবে অপরাধমূলক ঘটনা ঘটছে, আর তার শিকার হতে হচ্ছে আজকে নারীদেরকেই। তার পেছনে আদৌ কি বাংলার মুখ্যমন্ত্রী মুখ খুলছেন? আদৌ কি এই নিয়ে ব্যবস্থা গ্রহণ করছেন? না, একটা জিনিস দেখো, এটা ঠিক কথা, বাংলায় রয়েছেন বা মুখ্যমন্ত্রী যিনি, তিনি মহিলা, কিন্তু বাংলায় একের পর এক ঘটনা, 24 সালে আরজিকরের পরে কসবা ল কলেজের ঘটনা এবং এই ধরনের যে ঘটনাগুলো, শ্লীলতাহানি থেকে শুরু করে ধর্ষণ করে খুন, এমন এমন কিছু ঘটনা পরপর পশ্চিমবঙ্গে ঘটে যাচ্ছে, যেটা নিয়ে কিন্তু নাগরিক সমাজ, বুদ্ধিজীবী সমাজ থেকে শুরু করে সবাই কিন্তু একটা ব্যাপক ক্ষোভের মধ্যে দিয়ে তাদের দিন অতিবাহিত করছে। এবং এই ব্যাপারে যদিও রাজ্য সরকারের যেটা বক্তব্য, যে প্রত্যেকটি ঘটনাকে গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে, গুরুত্বের সাথে সেই সমস্ত তদন্ত সম্পূর্ণ করে শাস্তির ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু কোথাও যেন মানুষের, যে সাধারণ মানুষের, পশ্চিমবঙ্গবাসীর যে আস্থাটা, সেটা কিন্তু ক্রমশই হারিয়ে যাচ্ছে এই সমস্ত ঘটনাগুলো সামনে আসার ফলে। শতাব্দী, ধন্যবাদ টুপাই।
আপনারা শুনলেন যে 2024 সালে যেখানে আরজিকরের মতো ঘটনা ঘটে গেছে, এখনো নির্যাতিতার পরিবার বিচার পায়নি, তারপর ল কলেজেরই ঘটনা। আর যাকে ঘিরে আবারও প্রশ্নের মুখে পড়তে হয়েছে বাংলার শাসক দলকে, তারপরও কি পদক্ষেপ গ্রহণ করছেন? যেখানে পুনরায় এবার জলপাইগুড়ি থেকে এক নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়েছে, তাও কিনা পাট ক্ষেত থেকে। এই নারী সংক্রান্ত অপরাধমূলক ঘটনা একের পর এক ঘটে চলেছে। আদৌ কি বিচার পাবেন নির্যাতিতার পরিবারগুলো? সে অবশ্য এই বিষয় নিয়ে তাকিয়ে রয়েছে গোটা বাংলার মানুষ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।